ওকে 16 কত পর্যন্ত করেছিলাম আমরা আগের দিন? 6 পর্যন্ত। তাহলে আজকে শুরু করব 7 থেকে। আমরা কি ডিফারেন্সিয়েশন করব তাহলে এখন? এটা আমরা শেষ করব, করে পারমুটেশন কম্বিনেশনে যেতে পারি। দেখি আগে শেষ করি। শেষ করে চিন্তা ভাবনা করি। তো এখানে হচ্ছে y = sin x, এটা হচ্ছে আমাদের ফাংশনটা। এটাকে n টাইমস ডেরিভেটিভ করলে কি হবে বের করতে বলেছে। আমরা যদি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে cos x, তোমরা এর পাশে জায়গা রাখো লেখার জন্য। সেকেন্ড ডেরিভেটিভ করলে পাচ্ছি মাইনাস sin x, থার্ড ডেরিভেটিভ করলে পাচ্ছি মাইনাস cos x, তো এই জিনিসগুলোর মধ্যে যদি আমি কোনো মিল খুঁজে পাই তাহলেই কেবলমাত্র এটা লিখতে পারবো, তাই না? আমরা কোনো একটা জেনারেল ফর্মুলা দিয়ে এদেরকে জেনারেলাইজ করব। দেখেন ফার্স্ট ডেরিভেটিভে আসছে cos x, সেকেন্ড ডেরিভেটিভে sin x আছে, তারপরে ডেরিভেটিভ sin x আছে। আচ্ছা স্যার ফোর্থ ডেরিভেটিভ কি স্যার sin x হবে শুধু? দেখি তো ফোর্থ ডেরিভেটিভটা বের করি। আপনাদের লাগলে 4টা 5টা আপনারা যে কটা বের করতে চান করতে পারেন, সুবিধার জন্য বের করে নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হচ্ছেন যে আসলে আমাদের n ডেরিভেটিভ কি হবে, আপনি চাইলে সার্টেন নাম্বার অফ ডেরিভেটিভ বের করে নিতে পারেন। আচ্ছা দেখেন আমাদের যে আপনি খেয়াল রাখবেন আমরা মানে মিলটা কোথায় খুঁজবো, আমরা মিলটা খুঁজবো যে এই 1 এর সাথে cos x এর কি সম্পর্ক, এই 2 এর সাথে sin x এর কি সম্পর্ক, এই 3x এর সাথে মাইনাস cos x এর কি সম্পর্ক, আর এই 4x এর সাথে sin x এর কি সম্পর্ক। কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। যেমন Yes, sir. চিন্তা করেন আমি cos x কে যদি sin π/2 প্লাস x লিখতে পারি না? ইয়েস Yes, স্যার। sir. তাহলে ব্যাপারটা হচ্ছে কি 1π/2 প্লাস x, তাই না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা এখন আপনারা আবার বলতে পারেন স্যার আমি 1π/2 মাইনাস x ও তো লিখতে পারি না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এটা মাথায় রাখেন, প্লাসও মাথায় রাখেন মাইনাসটা মাথায় রাখেন, মানে দুইটাকে আমরা কনসিডারেশনে রাখলাম। এখন সেকেন্ডটাতে আসেন, দেখেন তো এটাকে কি আমরা কি বলতে পারি যে sin 2π/2 প্লাস x বলতে পারি নাকি মাইনাস x বলতে পারি? Minus x. মাইনাস x বললে কি কারণ মাইনাস তো। মাইনাস x বলতে পারি না, খেয়াল করছেন? মাইনাস x বলতে পারি না কারণ তাহলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। কেন স্যার 2 পাই হয়ে মাইনাস তো? এই দেখো এই যে 1π/2 2π/2 প্লাস ও পাই বাই 2, সরি স্যার। π/2, তাই না? ইয়েস স্যার। তার মানে মাইনাসের বুদ্ধিটা আমাদের মাথা থেকে গেল। ওকে এখন দেখি আমরা যে থার্ডটাকে 3π/2 প্লাস x বলা যায় কিনা, তাহলেই বুঝবো যে আমরা ঠিক দিকে আগাচ্ছি। দেখো তো এটাকে 3π/2 প্লাস x বলা যায় কিনা, মাইনাস cos x কে। ইয়েস স্যার যায়। এন্ড এটাকেও লেখা যায় Yes. sin 4π/2 প্লাস x, যায় না? যায় কিনা? ইয়েস স্যার এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যায়। ইয়েস ওকে স্যার। দ্যাট মিন্স আমরা এখন তাহলে এই চারটা জিনিসকে অ্যানালাইসিস করে বলতে পারছি যে আমাদের nth ডেরিভেটিভ হবে sin n π/2 প্লাস x। এই তো শেষ। বুঝতে পারছেন স্যার? স্যার কন্ডিশন গুলো যখন করছি পাশে সিম্বল তো আগেরটার মাথায় রাখতে হয় না? সিম্বল না, সিম্বল তো এখান থেকে যাবে, এখান থেকে সিম্বল যাবে।
এটাই তো আগেরটা, তুমি যে আগেরটার কথা বলতেছো সেটা এটাই। প্রথমে ঘর কাউন্ট করবা, তারপরে দেখবা যে এখানে কি আছে, সেটা চেঞ্জ হবে অথবা হবে না। যেমন এখানে সাইন চেঞ্জ হয়েছে, এখানে সাইন চেঞ্জ হয়নি, এখানে সাইন চেঞ্জ হয়েছে, এখানে সাইন চেঞ্জ হয়নি। তো এই যে এইগুলার চিহ্ন খেয়াল করবো, বুঝছো ফাতেমা? ওকে স্যার। এটা তো ইয়েস রেজাল্ট, স্যার। এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? আর এটার প্রিভিয়াস অবস্থা হচ্ছে এটা, এটার প্রিভিয়াস অবস্থা এটা, এটার প্রিভিয়াস অবস্থা এটা, এটার প্রিভিয়াস ফেজ এটা। ক্লিয়ার? ইয়েস স্যার। জুলিয়েট বুঝছো? ইয়েস স্যার, বুঝেছি স্যার। আমি যাই বলি এত চট করে জিনিসগুলো মাথায় আসে না, তোমরা প্রচুর প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো মানে বিকল্প নাই। এগুলো মানে তোমরা যতদিন নিজেদের থেকে না করতে পারবা ততদিন পর্যন্ত মানে আমার টেনশন দূর হবে না, কারণ এই সাকসেসিভ ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন তোমরা না পারার সম্ভাবনাটাই বেশি। লট অফ প্র্যাকটিস করবা, এরপরে দেখবা যে মাথায় আসছে। এবং মাঝে মাঝে নিজে নিজে করবা, ধরো নিজে নিজে সাইন 5x লিখে তার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কত হবে বের করার চেষ্টা করবা। আমার কথা বুঝছো? ধরো নিজে নিজে x⁵ লিখে তারপরে এটার nth ডেরিভেটিভ কত বের করার চেষ্টা করবা। আমার কথা বুঝতে পারছো? ইয়েস ইয়েস স্যার। স্যার। মানে বইয়ের গুলা প্র্যাকটিস করার পরও তোমরা দরকার নিজে নিজে ছোট ছোট ফাংশন নিয়ে, আবার খুব বড় ফাংশন নিও না। লাইক এখন তুমি যদি বলো যে স্যার আমি এটার n ডেরিভেটিভ বের করব, যে cos 5x - 1 নিচে 2 sin স্কয়ার x প্লাস 3 এটার সাকসেসিভ ডেরিভেটিভ বের করবো, তাহলে মনে করো মাথাটা নষ্ট হবে। দরকার নেই, ছোট ছোট ফাংশন নিয়ে করার চেষ্টা করবা, কারণ n ডেরিভেটিভ আসলে বিশাল একটা ফাংশন আসবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এজন্য আমি করতেছি, আমার মনে হয় না কোনো চ্যাপ্টারে ইচ এন্ড এভরি ম্যাথ করছি কোনো টপিকের। এটা করতেছি কারণ জিনিসটা আসলেই কঠিন। ডিফারেন্সিয়েশন করাটা সহজ, কিন্তু আমি আসলে কি লিখবো এই জিনিসটা বোঝাটাই ঝামেলা। আমাদের ফাংশন হচ্ছে y = cos 3x, এটাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলে আসবে -3 sin 3x, তাই না? ঠিক আছে স্যার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করেন, তাহলে আসবে -3 cos 3x। এটাকে আবার ডিফারেন্সিয়েট করেন, তাহলে আসবে, এবার প্লাস হয়ে যাবে 3³ sin 3x, তাই না স্যার? ইয়েস স্যার। তাহলে আমরা দেখি এই তিনটাকে কিভাবে এক্সপ্রেস করা যায়। তাহলে আমরা yn কত হবে পেয়ে যাবো। প্রথমে দেখেন -3 স্কয়ার 3³ এই ব্যাপারটাকে সর্ট আউট করার চেষ্টা করি আমরা। আমরা যদি -3 নেই, তার পাওয়ার কত নিতে হয় স্যার, বলেন? আমি না ডিফারেন্সিয়েশনটা স্যার বুঝি নাই স্যার। -3 sin 3x থেকে 3 স্কয়ার cos 3x কিভাবে হলো? মানে cos 3x বুঝলাম, কিন্তু স্যার 3 স্কয়ার কেন হলো? এই যে 3x কে আবার ডিফারেন্সিয়েট করলে একটা 3 আসবে না? ও ইয়েস স্যার, বুঝছি স্যার, ইয়েস স্যার, বুঝেছি স্যার। আর কারো সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা দেখো, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে -3 লিখতে পারি, পারি না স্যার? ইয়েস স্যার। কিন্তু এটাকে কি আমি -3 লিখতে পারি? না স্যার। নো স্যার। আবার এটাকে -3³ লিখতে পারি? নো স্যার। পারি না, তাহলে আমাদের এই বুদ্ধিটা বাতিল হয়ে গেল। তবে তাহলে কি থাকলো, অ্যাটলিস্ট আমরা এটাকে এরকম লিখতে পারি যে 3⁻1 3⁻2 3⁻3, সো এখানে 3⁻n, তাই না? স্যার ইয়েস মাইনাস। স্যার। আচ্ছা, এখন মাইনাস সহ এই ও দুটো জিনিস আচ্ছা, ব্যালেন্স মাইনাস। করতে হবে। ইয়েস স্যার, বুঝি স্যার। দেখি এখন মাইনাস সহ এই জিনিসটা একটা গতি করতে পারি কিনা। ঠিক আছে, এখানে মাইনাস নাই, এখানে প্লাস সহ এই জিনিসটা গতি করতে পারি কিনা। তো দেখো কসটা চেঞ্জ হয়ে সাইন হইলো, তাহলে আমরা যদি লিখি যে cos π/2 প্লাস 3x, তাই না? তাহলে কি মাইনাসটা আসে না? ইয়েস স্যার আসে।
পাই বাই 2 প্লাস 3x, তাহলে cos কার ঘরে? cos sin এর ঘরে, সো এখানে নেগেটিভ হবে, তাই না? Yes, sir. Yes, sir. বাকিরাও বলো, বাকিরাও ইয়েস স্যার বা নো স্যার কিছু একটা বলো। Yes, sir. ওকে, তাহলে পরেরটাকে দেখি আমরা, cos 2 পাই বাই 2 প্লাস 3x বললে কোন ঘরে আসে? হ্যাঁ দেখো, এটা কিন্তু Third এই quadrant. ঘরে আসে, Third, সো third এ। মাইনাসটা থাকতেছে, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার এটাতে আসো, এটাকে যদি আমরা cos 3 পাই বাই 2 প্লাস 3x বলি, তাহলে 1 2 3, দেখো cos এর ঘরে আবার চলে আসছে, সো এটা পজিটিভ, ঠিক আছে না? Yes, Yes, sir. sir. তাহলে আমাদের equation ঠিক আছে, সো এখানে আসবে cos আগের মতো n পাই বাই 2 প্লাস 3x। তাহলে n ডেরিভেটিভ হয়ে গেল। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, ক্লিয়ার? Yes, sir. Sir, last line to mention. Yes, sir. আসলে বুঝো নাই না মুছেন না, কোনটা বলছো? মুছেন না স্যার, এখন মুছেন। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই পরের অঙ্কে। তোমাদের আজকে ক্লাস নেওয়ার পরে আমি তোমাদেরকে একটা প্রায়োরিটি লিস্ট তোমাকে পাঠাবো তোমাদের এই গ্রুপে, মানে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার করা উচিত তোমাদের সিলেবাস অ্যানালাইসিস করে, যদিও মোটামুটি মানে সব জায়গায় একই রকম করায়। আমি চাচ্ছি তোমরা মানে পরীক্ষার প্রেশার যখন না থাকে তোমরা আগায় থাকো, ঠিক আছে? কোনো কিছু জানা থাকলে এটা একটা সময় গিয়ে রিভিশন করাই যায়। আমরা ওই রিভিশনের মধ্যে পড়ে থাকো, রিভিশনের মধ্যে ঘুরপাক খাওয়া, এটা আমি চাচ্ছি না। আচ্ছা দেখো, এখানে একটা ফাংশন, তো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ইউভি করা লাগে, তাই না স্যার? Yes, Yes, sir. sir. কিন্তু আমরা ইউভি করব না, ইউভি করলে ঝামেলা না। ইউভি করলে এখানে দুইটা চারটা টার্ম আসবে না, Yes, sir. আবার চারটা দেবো। আবার এখান থেকে আসবে চারটা, আবার এখান থেকে আসবে চারটা, তাই না? Yes, sir. তো আমরা এত Yes, কষ্ট sir. করে ট্রিগোনোমেট্রি শিখছি কি কারণে? তাহলে আমরা এখানে আগে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, আমরা হাফ নিয়ে 2 নেই। এখন আমরা জানি 2 sin a cos b, তার ফর্মুলা কি? Sin A Sin plus A B plus plus B sin. plus sin A minus B. প্লাস b প্লাস sin a মাইনাস b, তার মানে sin 5x প্লাস sin x, নাকি? Yes, Yes, sir. sir. আচ্ছা, তো এবার আসি আমরা, এবার ডিফারেন্সিয়েশনে আসি। সো y1 হবে, হাফ রেখে দিলাম, 5 cos 5x প্লাস cos x, তাই না স্যার? Yes, sir. Yes, sir. সেকেন্ড ডেরিভেটিভ আসবে মাইনাস 5 স্কোয়ার সাইন 5x। এখানে তো জায়গা রাখেন স্যার আপনারা, জায়গা যদি না হয় তাহলে পরে নিচে রাখেন, অসুবিধা নেই, মানে এইভাবে জায়গা রাখতে পারেন, মানে জায়গা হওয়ার কথা না, মানে একটা লাইন করে গ্যাপ করে লেখেন। হাফ মাইনাস 5 স্কোয়ার sin 5x minus sin x, তাই না স্যার? Yes, sir. Yes, sir. ভুল হইলে বললেন। and y3 হচ্ছে হাফ রেখে দিলাম, মাইনাস 5 কিউব cos 5x minus cos x। ওকে, এখন আমরা দেখি এই তিনটাকে জেনারেলাইজ করা যায় কিনা। আপনারা যদি অনেক সময় মনে করেন যে আমরা দুইটা লিখেই আপনি বুঝে যাচ্ছেন কি করা লাগবে, তাহলে দুইটা করেও করতে পারেন, তবে তিনটা করা ভালো। ইন্টারন্যাশনাল রুল হচ্ছে অ্যাটলিস্ট 3টা টার্ম বের করা। আচ্ছা আসেন,
এখানে দেখেন আমাদের অঙ্কটা কি ছিল স্যার? sin 3x cos 2x দেখেন এটাকে 5 to the power 1 sin pi by 2 মানে 1 pi by 2 প্লাস 5x লিখতে পারি, তাই না? ঠিক আছে স্যার? Yes, sir. Yes, sir. তাহলে এটাকেও লিখতে পারি sin 1 pi by 2 plus x। Sir. হ্যাঁ বলেন। স্যার তাহলে মাইনাস Five cos by x two minus হয়ে যায় ওটা। Minus Yes, 5 cos sir. 5x. কেন? একটা আসার দিন ধরে। এই যে স্যার এইখানে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে না? সেকেন্ড তো কোয়ার্টার cos- সাইনের ঘর না? সেকেন্ড কোয়ার্টার Oh, তো yes, sir. Yes, sir. স্যার উল্টা yes. তোমরা এটা বলতে পারো যে স্যার মাইনাসও তো হয়, তাহলে মাইনাস দিয়ে রাখলাম এখানে, ঠিক আছে? ধরো মাইনাস দিয়ে রাখলাম, কিন্তু পরেরটা মাইনাস স্যাটিসফাই করে কিনা সেটা দেখো। মানে দ্যাট মিন্স এখানে মাইনাসও হয় প্লাসও হয়, তাই না? এখন পরেরটায় আসো, মানে এই যে এটাতে হাফ সেকেন্ড ব্র্যাকেট আমরা 5 to the power 2 লিখলাম sin 2 pi by 2। দেখো এখন যদি মাইনাস দাও তাহলে মিলবে না, প্লাস দিতে হবে, তাই না? মাইনাস দিলে পজিটিভ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? Yes, sir. তাহলে মাইনাসের বুদ্ধি বাদ, ক্যান্সেলড। এখানে হচ্ছে 5 কিউব, এটাও হচ্ছে sin 3 pi by 2 plus 5x plus sin 3 pi by 2 plus x। ওকে, তাহলে বলাই বাহুল্য যে আমাদের nth ডেরিভেটিভ হবে হাফ 5 to the power n pi by 2 plus 5x plus sin n pi by 2 plus x। শেষ। এই তো স্যার, ক্লিয়ার? স্যার Yes, sir. তখন যে ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে গেল কিন্তু নেগেটিভ হলো না, তখন ওটা কিভাবে হলো? ওই নেগেটিভ হলো না। ওই যে y1 এর যখন হচ্ছে আমরা মিলটা বের করছিলাম y1 এর সময় আমরা প্লাসও ধরতে পারি মাইনাসও ধরতে পারি, তাই না? তখন 1 into 90 ডিগ্রি প্লাস 5x দেওয়া ছিল না? হ্যাঁ, ঠিকই তো আছে। y1 এর ক্ষেত্রে ছিল 1, y2 এর ক্ষেত্রে 2, y3 এর ক্ষেত্রে 3, তাহলে yn এর ক্ষেত্রে n হবে। স্যার আপনি কি এর আগে কিছু বলেছিলেন? শোনা যাচ্ছিল না। তোমার প্রশ্ন কি বলো? বললাম যে এই যে 5 to the power 1 sin 1 into 90 degree plus 5x এটা y1 এর মিল ছিল না, মানে y1 হ্যাঁ এর হ্যাঁ ডেরিভেটিভ। হ্যাঁ, তো ওখানে যে তখন তো হচ্ছে সাইন মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হলে তো cos নেগেটিভ হয়ে যাওয়ার কথা না, বাট এটা 5 cos 5x ছিল এর আগে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হবে কেন? আমরা লিখতেছি যে sin 1 pi by 2 plus 5x, তাই না ফাতেমা? ইয়েস স্যার। তাহলে তুমি কি করবা? দেখবা যে সাইন চেঞ্জ হয়ে কি হবে, 1 এর কারণে cos হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার, সাইন তো ওটা পজিটিভ। জি হ্যাঁ, স্যার, আর দেখবো যে ঘরটা কার, সাইনের নিজের ঘর তো। জি স্যার বুঝেছি। তাহলে এটা সবাই বুঝছেন না? Yes, sir. লাস্টের দুটো থেকে একটা করাই, কি বলেন? 16 10 11 করাইতে হবে? বারো অথবা 13 থেকে একটা করাই নাকি? 16 9 10 11 একই যেই মতন এরকম। ওকে স্যার। রাশমি কিছু বুঝতেছো? আগের গুলো করছো?
আমি তো করতেছি স্যার, জাস্ট তুলে নিতেছি। আচ্ছা বলো 12 করবো না 13 করবো? আজকে নতুন চ্যাপ্টার শুরু করবো তাসফি, ওইখান থেকে মনোযোগ জি দিও। স্যার, আজকে ওটা আমি আজকে অ্যালজেব্রা শুরু করবো। থাইকো পরের সেশনে। ফাতিমা বলো 12 করবো না 13 করবো? একটা করলেই হবে স্যার। সাইন নিয়ে বেশি করা হয়েছে, তাহলে কজ নিয়ে করি নাকি? ধরে নিলাম cos কিউব x। তো দেখো এটাকে যদি আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করি, চিন্তা করো, তোমরা লিখো না আগে। আমি যদি y1 বের করি তাহলে আসবে 3 cos স্কয়ার x, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে sin x। আসবে কিনা বলো তো? ইয়েস স্যার। এখন সমস্যা যেটা, আমি যখন সেকেন্ড ডেরিভেটিভ বের করতে যাব তখন এটাকে আবার ইউভি করা লাগবে না? জি স্যার। তাহলে ইউভি করলে তো আমরা মারা যাবো। 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এরকম মানে অ্যাটমিক চেইনের মতো করে বড় হতে থাকবে, তাই না? ইয়েস স্যার। স্যার তাহলে আমরা ডেরিভেটিভ করব না, ডিরেক্ট কি করতে পারি, যেটা আমরা ইউজুয়ালি করে আসতাম, মনে আছে? ফর্মুলা বসাই দিই। হ্যাঁ, আমরা ফর্মুলা থেকে cos কিউবের ভ্যালুটা বের করব। cos কিউব কোন ফর্মুলাতে আছে? cos 3x এর ফর্মুলাতে আছে। cos 3x = 4 cos কিউবে -3 cos এ। তো এখান থেকে আমরা যদি cos কিউব এর ভ্যালু বের করি, স্যার বলেন। যদি y = cos কিউব x এর মানে রেখেই করতাম ডেরিভেটিভ, তাহলে স্যার তাহলে স্যার তাহলে তো একটা স্যার মাইনাস সাইন কিউব x আচ্ছা আবার ইউভি স্যার হইতো না? বুঝছি স্যার। প্রথমে আসতো 3 cos স্কয়ার x, তারপর cos স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করলে sin x, মানে মাইনাস sin x। তাহলে পরে আবার যখন y2 বের করতে যাবা তখন আবার ইউভি করা ও লাগবে না? আচ্ছা, জি স্যার বুঝছি স্যার। তো আমরা এমনি এমনি কি বলে n ডেরিভেটিভ বের করতে পারি না, এরপরে যদি আবার ইউভি আসে তাহলে তো আরো পারবো না। তো জিনিসটা দাঁড়াবে এইরকম, 3/4 cos x প্লাস 1/4 cos 3x। ঠিক আছে কিনা দেখো? স্যার 3/4 cos ইয়েস স্যার, ঠিকই আছে। ইয়েস স্যার, এটাকে ওর জায়গায় রেখে ঠিক আছে স্যার, ইয়েস স্যার বুঝছি স্যার। আচ্ছা, তার মানে y = আমরা ফাইনালি পাচ্ছি 3/4 cos x প্লাস 1/4 cos 3x। এখন এই দুইটা টার্ম ডিফারেন্সিয়েট, মানে অন্তত ডিফারেন্সিয়েট করাটা ইজি। আমরা যখন ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করব, এটা আসবে 3/4 মাইনাস sin x প্লাস 1/4 মাইনাস 3 sin 3x। কি বলেন স্যার, এটা না? ইয়েস স্যার। এখানে একটা লাইন ফাঁকা রাখলাম। যখন সেকেন্ড ডেরিভেটিভ বের করব তখন আসবে 3/4 মাইনাস cos x প্লাস 1/4 মাইনাস 3 স্কয়ার cos 3x। লাইন ফাঁকা রাখলাম। y3 যখন বের করব তখন আসবে 3/4 sin x প্লাস 1/4 ইন্টু 3 কিউব sin 3x। একটা লাইন ফাঁকা রাখলাম। এই তিনটা লাইনে তোমরা আমার সাথে একমত কিনা বলো? ইয়েস স্যার। ওকে, দেন আমরা এখন এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করব, যে এমন কিছু লিখবো যাতে কমন ফর্মুলা চলে আসে। তাহলে এই 1 এর সাথে এটার সম্পর্কটা আমরা প্রথমে 3/4 লিখলাম। তাহলে আমরা যদি লিখি cos
মাইনাস থাকলো, কি লেখা যায় স্যার বলেন তো? cos 1 pi by 2 plus x লেখা যায়, তাই না? এটাকে 3 to the power 1 cos 1 pi by 2 plus 3x লেখা যায়। ক্লিয়ার? এটাকে 3 by Yes, 4 sir. cos 2 pi by 2 plus x লেখা যায়। এটাকে 1 by 4 into 3 square cos 2 pi by 2 plus 3x লেখা যায়। হয়তো একটা লিখলে বাকিগুলো একইভাবে লিখতে পারবা। 3 by 4 শুধু দেখবা যে ঠিক আছে কিনা, আমি যা লিখতেছি মিলতেছে কিনা। cos 3 pi by 2 plus 3x. So আমাদের nth ডেরিভেটিভ হচ্ছে 3 by 4 cos n pi by 2 plus x plus 1 by 4 এদিকে 3 to the power n cos n pi by 2 plus 3x। এই তো শেষ স্যার। ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে বলেন। No, sir, ঠিক আছে। তাহলে এই ছিল আপনার nth ডেরিভেটিভ। তো আমরা পরের ভিডিওতে শুরু করবো হচ্ছে পারমুটেশন এন্ড কম্বিনেশন। ঠিক আছে? 9.7 এর 5 এর 2 নাকি? Yes, sir. দেওয়া আছে হচ্ছে y equal to e to the power x sin bx. Then show that y2 minus 2a y1 plus a square plus b square into y equal to 0. তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করি, y1 করতে হবে uv, e to the power ax কে রেখে দিলাম, sin bx কে ডিফারেন্সিয়েট করলে হবে b cos bx প্লাস sin bx কে রেখে দিলাম, e to the power ax কে ডিফারেন্সিয়েট করলে হবে a e to the power ax, তাই না? Yes, sir. তাহলে দেখেন তো জিনিসটাকে আমরা b e to the power x cos bx plus a y লিখতে পারি। এই অংশটা থেকে যদি a বাদ দাও তাহলে পুরোটা a হয় না? স্যার বলেন। স্যার ওখানে e টু দি পাওয়ার mx এর ফর্মুলা করলাম না স্যার, ওই যে হ্যাঁ। যখন স্যার e টু জি। দি পাওয়ার mx এর জায়গায় আমরা a টাকে m ধরলাম, তারপর e টু দি পাওয়ার ax লিখলাম। তো স্যার a তো m না, এখন a কে আমরা কেন করলাম না ডিফারেন্সিয়েট? এ তো কনস্ট্যান্ট না, মানে এ তো তোমার না, ভেরিয়েবল না। স্যার a কি তাহলে x এর ফাংশন? না, এ এক্স এর ফাংশন না তো। ই টু দি পাওয়ার এক্স এর মানে তুমি বুঝো নাই মনে হয়। ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলাটা ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান হচ্ছে m ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? ইয়েস স্যার, ইয়েস এটা স্যার। আসলে কেন এরকম সেটা চিন্তা করো। ধরো তুমি এটা জানো না, ওকে? তাহলে প্রথমে তুমি এটাকে ই টু দি পাওয়ার এম এক্স ধরে ডিফারেন্সিয়েট করলে, আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এম এক্সই হয়, তাই না? এরপরে তুমি এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি শুধু m পাবা না? ইয়েস স্যার। এই তো। কিন্তু স্যার এখানে তো e টু দি পাওয়ার ax, a তো স্যার m না, তাহলে আমরা a কে কেন আবার ডিফারেন্সিয়েট করলাম না? তো সেটা বলেছি। আরে এখানে এই m, এখানে m বলতে যে কোনো কনস্ট্যান্ট বোঝায়, বুঝছো? এখানে m বলতে যে কোনো কনস্ট্যান্ট বোঝায়, এনি কনস্ট্যান্ট। ঠিক Yes, আছে? sir.
Yes, sir. এখন এই যে লাস্টের টার্মটাকে যে এ ওয়াই লিখলাম সেটা বুঝছো কিনা বলো? Yes, sir. Yes, ওকে, sir. তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব এখন। তাহলে y2 = এই অংশটাকে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে মনে করো b তার সাথে e⁴ এটাকে রেখে দিলাম, আর cos bx কে ডিফারেন্সিয়েট করলে হবে -b sin bx প্লাস এবার cos bx কে রেখে দিলাম, b e⁴x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের b তো থাকবেই, একটা a চলে আসবে, তার সাথে e⁴x প্লাস এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে ay1। বুঝছো কিনা বলো? ডিফারেন্সিয়েশন বুঝছো? Yes, sir. তাহলে দেখো ফাইনালি কি থাকে, -b² e⁴x sin bx plus ab e⁴x cos bx plus ay1। ঠিক আছে? Yes, sir. কারো কোনো অসুবিধা? কথা বলো, কারো অসুবিধা নাই জুলিয়েট? No, sir. আচ্ছা, এখন চিন্তা করো, y2 লিখলাম, এখানে যদি আমি -b² বাদ দেই তাহলে এই পুরোটা কি y না? Yes, sir. জুলিয়েট কি বলো? Yes, sir. এবার এইদিকে আসো, দেখো তো এই টার্মটা কোথায় আছে, b e⁴x cos bx, এই যে এখানে আছে না? Y1 এর yes, sir. তাহলে এটার জায়গায় যদি আমি এভাবে লিখি যে a y1 minus ay, অসুবিধা আছে? No, sir. জুলিয়েট কি বলো, অসুবিধা আছে? No, sir. এটা নাম দিয়ে রাখো 2 তাহলে, আর এখানে লেখো from 2। এখন ক্যালকুলেট করো, হোপ হয়ে যাবে। এখানে তোমার আসতেছে -a² - b² প্লাস 2ay1, এখানে একটা ay1, এখানে একটা ay1। তো আলটিমেটলি সবগুলো যদি একপাশে নিয়ে আসি, তাহলে দাঁড়াচ্ছে y2 minus 2ay1 plus a² plus b² into y = 0। এই তো proof। ওকে, Yes, sir. Thank you, sir. আচ্ছা, তোমাদের এই যে এই লাস্ট পরীক্ষায় কি সার্কেল ছিল? No, No, sir. sir. সামনের পরীক্ষা সার্কেল আছে? Syllabus দেয়নি এখনো। সার্কেল থাকতে পারে। আচ্ছা, তাহলে আপনারা এই ভিডিও থেকে লিখ নেন, আমরা পরের ভিডিওতে পারমুটেশন এন্ড কম্বিনেশন করব। ঠিক আছে?